দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্নে এসে দাঁড়িয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু $163 কোটি পরিশোধের পর রিজার্ভ নেমেছে $18 বিলিয়ন ঘরে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাহুল হক বলেন, আকুর বিল পরিশোধের পর রিজার্ভ BPM 6 অনুযায়ী $18 বিলিয়ন ঘরে নেমেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভ আছে $23.71 বিলিয়ন। অবশ্য দেশের নিট রিজার্ভ এখন $13 বিলিয়ন নিচে নেমে এসেছে বলে জানা গেছে। নিট রিজার্ভের হিসাব প্রকাশ করে না নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল $1,982,67,00,000 বা $19.82 বিলিয়ন। আকুর $163 দায় পরিশোধের পর রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $1,819 বিলিয়ন বা $18.19 বিলিয়ন। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। সোমবার এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $18.26 বিলিয়ন। 2014 সালের শুরুর দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $18 বিলিয়ন ঘর ছাড়ানোর পর আর কখনো নিচে নামেনি। মূলত আকু একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি 2 মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। একসঙ্গে দায় পরিশোধ এটি বড়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশকে এর আগে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের জন্য আকু বিল বাবদ পরিশোধ করতে হয়েছিল $1.29 বিলিয়ন। সে সময় এ দায় পরিশোধের পর দেশের রিজার্ভ কমে দাঁড়িয়েছিল $20 বিলিয়ন ঘরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানগুলো 2023-24 অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে $44.31 বিলিয়ন এলসি নিষ্পত্তি করেছে, যা এক বছর আগে একই সময়ে $51.48 বিলিয়ন চেয়ে $13.93 বিলিয়ন কম। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে IMF এর ঋণের তৃতীয় কিস্তি বাবদ $1.15 বিলিয়ন পাওয়া গেলে রিজার্ভ ফের বাড়বে।